তাহলে কি আপনি বলবেন যে এই অভয়ার মা বাবা দমবন্ধ পরিস্থিতিতে এখন আছেন? একদম, আপনারা নিজেরা গিয়ে জিজ্ঞাসা করুন। এই যে ধরুন নবান্ন অভিযানটা হলো, উনি কি দোষ করেছিলেন যে তার মাথা মেরে পুড়িয়ে দেওয়া হলো? আমি ওখানে ছিলাম, প্রেজেন্ট ছিলাম, ওটাই ছিল। আমি নিজের চোখে দেখেছি পুলিশ যেভাবে হেঁচড়েছে ওনার মা, মানে অভয়ের মাকে এবং তার বাবাকে, মানে ওই দৃশ্য দেখার মতন না। একটা নর্মাল লোককে যেভাবে যাবে কোনো মানে চোর ছাচরদের যেরকম করে টেনে নিয়ে ঢোক ইয়ে করে, ঠিক সেরকম ভাবে আচরণ করছে তাদের সাথে। করলো, করে মাথাটাকেও ফুলিয়ে দিল মেরে। তার পিঠে মেরেছে, মাথায় মেরেছে, তার অভয়ের বাবাকে মেরেছে। এরকম নোংরা মতো কোন আমরা দেখিনি। তো সে ওখানে যাচ্ছে একটা আন্দোলন করতে, যেখানে অলরেডি নবান্ন অভিযানে গিয়ে যাবার কথা, কোর্ট পারমিশন দিয়েছে, সেখানেও পুলিশ ব্যারিকেডের পর ব্যারিকেড লাগিয়ে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আমরা যখন লাস্ট ব্যারিকেডে ওখানে আটকে দিল রেড রোডের ওখানে, আমার কাছে জল ছিল না। আমি পুলিশকে বললাম একটু জল দিই, ওনারা খাবে। পুলিশ সেটাও দেয়, পুলিশ সেটা পর্যন্ত দেয়নি। লাস্টে জল চালাম কার কাছ থেকে, ওখানে ফোর্টফুলি আমার যে ক্যান্টিন আছে ওখানে আমরা ছুটে গেলাম, আর্মিদের বললাম, তারা আমাদের জলের ব্যবস্থা করে দিল। আর কিছু লোক ওই স্কুটি নিয়ে ঢুকে গেছিল বুলবার গাড়ি নিয়ে, তাদের কাছ থেকে, ড্রাইভারদের কাছ থেকে একটু জল নিয়ে তাদের খাওয়া হয়েছে। মানে পুলিশ এত নির্মম হতে পারে আমরা ভাবতে পারি। এত এত এরকম, মানে কি বলবো, মানে ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে, এদেরকে এগোতে দেবে না। আরে এগোতে দিবি না, ঠিক আছে, তা মানুষের তো কিছু আছে, মানবীয় তো কিছু আছে। এটা জল চেয়েছিল, তুই জল দিলি না, কি চলছে এগুলো? তো এগুলো কিছু বলার নেই, মানে পরিস্থিতি খুব প্যাথেটিক আমাদের দেশে।